প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বন্ধু অনলাইন টিচিং একাডেমিতে। আমি বলছি গোলাম মোহাম্মদ কায়সার। আপনারা এই ভিডিওটি দেখার আগে আমাদের আগের ভিডিওগুলি দেখে নেবেন, যেটা এই ভিডিওর সাথে রিলেটেড, না হলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা অনেকেই প্রায় ভুল করে থাকেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিভাবে বসবে, সিঙ্গুলার সাবজেক্ট হলে কি ধরনের ভার্ব হবে, প্লুরাল সাবজেক্ট হলে কি ধরনের ভার্ব হবে, একাধিক সাবজেক্ট হলে কি ধরনের ভার্ব হবে, ইত্যাদি ইত্যাদি। এটিকে দুটি পোর্শনে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মোটামুটি সহজ, কারণ হচ্ছে একমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্স, আমি বলছি প্রেজেন্ট সিম্পল টেন্স। এই প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, শি, ইট বা কোনো নাম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই তারপরের যে মেইন ভার্বটি বসবে, এই সাবজেক্টের পরে যে মেইন ভার্বটি বসবে, সেই মেইন ভার্বের সাথে উচ্চারণ অনুযায়ী এস অথবা ইএস যুক্ত হবে। এতটুকুই হচ্ছে গিয়ে মেইন ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। এছাড়া অন্যান্য সকল টেন্সের ক্ষেত্রে, অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে মেইন ভার্ব কিন্তু একই রকম থাকে, অ্যাজ বা ইয়ে সেখানে বসে না। এখন আসুন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কাজটা কোথায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব এর যেই প্রাইমারি ভার্বগুলি নিয়ে আমরা কথা বলেছি, সেই ভার্বগুলির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুব সমস্যা হয়। প্রাইমারি ভার্বগুলো কোনগুলা, এই যে আপনারা খুব সহজেই জানেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ ইত্যাদিগুলা অক্সিলারি লিয়ারি ভার্বের প্রাইমারি ভার্বস। এগুলো নিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কীভাবে হয় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন এক নম্বর নিয়মটিতে আমরা চলে যাই। এক নম্বর নিয়মটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট মানে হচ্ছে একটি সাবজেক্ট হলে আপনার তার সাথে যে ভার্ব হবে সেটিও কিন্তু সিঙ্গুলার ভার্বই হবে। আমরা একটি সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্ব হবে। যেমন I am a teacher, অর্থাৎ এখানে আই একটি, একজন, তাই ভার্বটিও একজনের সাথে যে ভার্ব হয় সেটি হয়েছে। যেমন রফিক ইজ এ টিচার, তাহলে ইজ একটি সিঙ্গুলার ভার্ব হয়েছে, কারণ রফিক একটি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারছেন, যদি সাবজেক্টটি হয় প্লুরাল সাবজেক্ট, তাহলে সোজা ভার্বটিও হবে প্লুরাল। তারপরে একটু আগে আমি লিখেছিলাম আই অ্যাম এ টিচার, এখন যদি আমি লিখি আই অ্যান্ড রফিক, মানে আমরা দুজন, অথবা উই, আই এর প্লুরাল হচ্ছে উই, উই সাথে কিন্তু আর এম হবে না, উই আর টিচার্স, তার মানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এখন একটি ব্যতিক্রমী নিয়মে আসুন। ব্যতিক্রম, যেখানে সাবজেক্টটি প্লুরালের মতো লাগছে কিন্তু ভার্বটি প্লুরাল ভার্ব হচ্ছে না। তার মানে সেটা কোথায়? সেটা হচ্ছে
আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আপনি গুনতে পারবেন না। যেমন ধরেন আপনার চুল, আপনার চুলকে আপনি গুনতে পারবেন না, আপনি চুলকে গণনা করতে পারবেন না। এই আনকাউন্টেবল নাউনগুলি কিন্তু সাধারণত প্লুরাল, প্লুরালের মতো লাগে। চুল কি একটি? চুল অনেক, তাহলে প্লুরাল। কিন্তু সে যখন ভার্ব নিবে তখন কিন্তু সে প্লুরাল ভার্ব এখানে হবে না। যেমন মাই হেয়ার, আমার চুল, অনেকগুলো চুল, কিন্তু ভার্বটা হবে ইজ। মাই হেয়ার ইজ, সে ধরুন ড্রাই, আমার চুলগুলি শুষ্ক। তো ইজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, হেয়ারটা এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে, যদিও হেয়ার অনেকগুলো বোঝায়। একইভাবে দ্য গ্রাস, গ্রাস কি? ঘাস, অনেক ঘাস। আপনি কি ঘাস গুনতে পারবেন? ইজ ধরুন ওয়েট, ভিজা। এখন এটি কিন্তু সিঙ্গুলার ভার্ব, গ্রাস কিন্তু প্লুরাল সাবজেক্টের মতো, কিন্তু আনকাউন্টেবল বলেই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব দিয়েছি। এরপরে আসুন একের মধ্যে আরেকটি নিয়ম শুনি। সমাজের কোনো বিশেষ শ্রেণী, আমি কি বলছি? সমাজের বিশেষ শ্রেণী। এই সমাজের বিশেষ শ্রেণী বোঝাতে কিন্তু আমরা ভার্ব ব্যবহার করি। যদি সমাজের বিশেষ শ্রেণীকে আমরা সাবজেক্ট আকারে দেখাই, সাবজেক্ট আকারে ভার্ব হবে প্লুরাল। এটা অনেক সময় কনফিউজিং যে সমাজের বিশেষ শ্রেণীকে, যেমন গরিবরা, গরিবরা ভালো, এই যে রা বলছি তখন প্লুরাল বোঝাচ্ছে। কিন্তু গরিব অশিক্ষিত, এইখানে কিন্তু গরিব শব্দটা বাংলায় বোঝাচ্ছে যেন সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে লেখার সময় আপনি গরিবরাই বলুন, আপনি গরিবই বলুন, সবসময় ভার্বটি কিন্তু আপনার হবে প্লুরাল। যেমন দ্য পুয়ার, তাহলে পুয়ার একটি একাধিক, যেটা দ্বারা একটিকে বুঝান বা পুরো পুয়ার জাতিটাকে, শ্রেণীটাকে বুঝান, আপনার হবে তার সাথে ভার্বটা হবে প্লুরাল। দ্য পুয়ার আর, সে ধরুন ইলিটারেট, গরিবরা অশিক্ষিত, কিন্তু বা গরিব অশিক্ষিত, কিন্তু এটাকে আপনি সিঙ্গুলার ধরুন, প্লুরাল ধরুন, ভার্ব কিন্তু প্লুরাল। যেমন আরেকটি উদাহরণ, দ্য ওল্ড, বৃদ্ধরা অথবা বৃদ্ধ, যেভাবে বুঝুন। আর অ্যাসেটস, বৃদ্ধরা আমাদের সমাজের অ্যাসেট। সো এখানেও প্লুরাল ভার্ব হয়েছে। এই বৃদ্ধ, এই পুয়ার, এরা সমাজের বিশেষ শ্রেণী বোঝায়। এরপরে আসুন অন্য একটি নিয়মে চলে যাচ্ছি। আপনি মাঝখানে বলে নিচ্ছি, আপনি যদি বুঝতে গিয়ে কোনো জায়গায় আটকে পড়েন তাহলে ভিডিও শোনার সুবিধাটা কোথায়? আপনি সেটিকে পুশ করে আপনি দেখতে পারেন, অথবা আপনি পিছনে আবার গিয়ে আগে কি বলেছিলাম সেগুলো দেখতে পারেন। তার মানে আমরা কিন্তু, যিনি লেকচার দিচ্ছে তিনি সবসময় আপনার সাথে আছেন, আপনি যখনই ভুলে যাবেন আবারও দেখতে পারেন। 2 নম্বর নিয়মটি, 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট এন দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। তার মানে কি? 2 বা ততোধিক কি সাবজেক্ট? সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টস যদি এন্ড দ্বারা, এন্ড দ্বারা যুক্ত হয় তবে ভার্ব হবে আপনার প্লুরাল। এটি কিন্তু বেশ মজার জিনিস, অনেকে এটা ভুল করেন। দেখুন আমি লিখলাম, রফিক ইজ স্টুডেন্ট। রফিক একটি সিঙ্গুলার সাবজেক্ট, ইজ টু একটি সিঙ্গুলার ভার্ব।
আবার আমি লিখলাম করিম ইজ স্টুডেন্ট। তাহলে করিম একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং ইজটি একটি সিঙ্গুলার ভার্ব। কিন্তু যদি আমি দুটোকে একসাথে করি, রফিক অ্যান্ড করিম, এখন দুজনকে আলাদা আলাদাভাবে অ্যান্ড দ্বারা একসাথে করেছি, তাহলে আর সিঙ্গুলার ভার্ব দেওয়া যাবে না, তখন দিতে হবে আর। অ্যান্ড স্টুডেন্টস একটা এস দিতে হবে প্লুরালের জন্য। রফিক অ্যান্ড করিম আর স্টুডেন্টস, তার মানে দুটো বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট। আপনি এখানে আরও উনি, যদু, মধু, কদু যেটাই ইচ্ছা আপনি আরও অ্যাড করতে পারতেন, কিন্তু আপনার ওই প্লুরাল ভার্বই হতো। কেমন? আরও উদাহরণ দিচ্ছি আপনার বোঝার জন্য। যত বেশি উদাহরণ করতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, তত বেশি বুঝবেন। হি একটি সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই অ্যান্ড দ্বারা যুক্ত করছি। হিজ ফ্রেন্ডস, তার অনেকগুলি বন্ধু, এটা কিন্তু প্লুরাল, এ সিঙ্গুলার এ প্লুরাল। হ্যাঁ, আর স্টুডেন্টস। অথবা এখানে যদি এটাকে প্লুরাল না করে এটাকে শুধু বলি হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এটাও তাহলে সিঙ্গুলার, আর স্টুডেন্টস, তাহলেও কিন্তু একই জিনিস হচ্ছে। যেমন আরও বলা যায় ইউ অ্যান্ড আই, আপনি এবং আমি। আপনি একজন সিঙ্গেল, আমি এখানে একজন সিঙ্গেল। দুজন যখন অ্যান্ড করে একসাথে হচ্ছি, আমরা কি করছি? আর স্টাডিং, আমরা পড়ছি। কিন্তু ইউ আর হতে পারতো, আইয়ের সাথে কিন্তু হতো এম, আই এম। কিন্তু এখানে যেহেতু দুজন একসাথে হয়ে গিয়েছি, তাই ইউ অ্যান্ড আই আর স্টাডিং। ওকে, এবার আরেকটা নিয়মে আমরা চলে যাই। এটি এই যে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টে যুক্ত করা হয়েছে, সেটা একটি ব্যতিক্রমী নিয়ম। তার মানে হচ্ছে একটি ব্যতিক্রম। আপনাকে কিন্তু ব্যতিক্রমগুলি লক্ষ্য রাখতে হবে, কারণ পরীক্ষায় সাধারণত ব্যতিক্রম দিয়ে পরীক্ষার্থীকে কনফিউজড করার চেষ্টাটা সবচেয়ে বেশি থাকে। আমি যেটা বলেছিলাম, দুটি সিঙ্গেল অথবা সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, আপনি আগের পেজে যেটা দেখেছেন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে তাদের ভার্বটি হবে প্লুরাল, তাদের ভার্বটি হবে প্লুরাল। কিন্তু যদি একটি সাবজেক্ট, তাহলে হচ্ছে দুটি সাবজেক্টস অ্যান্ড দ্বারা যুক্ত এবং তাদের একটির সাথে নো অথবা নট আছে, এরকম হলে কিন্তু নো অথবা নট যুক্ত যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি লিখে নেন যে এই নো দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং সেই দুটোর একটির সাথে যদি নো অথবা নট যুক্ত থাকে, তাহলে নো অথবা নট যুক্তকারী সাবজেক্টটির আগে যেই সাবজেক্টটি আমরা বসিয়েছি, সেই আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা। যেমন আই অ্যান্ড নট ইউ অ্যাম দ্য টিচার। তার মানে আমি এবং আপনি দুজনকে যুক্ত করা হয়েছে, কিন্তু আপনি কথাটির আগে এখানে একটি নট দেওয়া হয়েছে। তাই নট যুক্ত সাবজেক্ট কোনটি? নট ইউ। নট যুক্ত সাবজেক্টের আগের সাবজেক্ট কোনটি? আই অনুযায়ী তাহলে ভার্ব হবে, এবং আই অনুযায়ী ভার্ব এম হয়েছে। কিন্তু আমি যদি এখানে লিখতাম আই অ্যান্ড ইউ, তাহলে কিন্তু নট না থাকলে আই অ্যান্ড ইউ লিখলে এখানে হতে আই অ্যান্ড ইউ আর। একইভাবে আরও অনলি অ্যাডাল্টস, বৃদ্ধরা, অ্যান্ড নো চাইল্ড আর গিলটি। অর্থাৎ
অনলি অ্যাডাল্টস, অ্যাডাল্টস অ্যান্ড নো চাইল্ড, তার মানে এটা কিন্তু দুটোকে যুক্ত করা হয়েছে, অ্যাডাল্টস এবং চাইল্ডকে। চাইল্ড বলতে একজন বোঝায়, অ্যাডাল্টস বলতে বৃদ্ধরা বোঝায়, এটা প্লুরাল, এটি সিঙ্গুলার। কিন্তু যেহেতু এর সাথে একটি নো আছে, তাই এই সাবজেক্ট অনুযায়ী আর ভার্ব হবে না, ভার্ব হবে তার আগে, নো যুক্ত সাবজেক্টের আগে যে অ্যাডাল্ট ছিল সেটা অনুযায়ী। অ্যাডাল্ট যেহেতু একটি প্লুরাল, তাই ভার্বটিও হয়েছে একটি প্লুরাল, কারণ আর একটি প্লুরাল ভার্ব হিসেবে এখানে বসেছে। তারপরে আরেকটি নিয়ম, যদি দুটি সিঙ্গুলার নাম্বার একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে যদি তাদেরকে অ্যান্ড দ্বারা আমরা যুক্ত করিও। তার মানে দুটি সিঙ্গুলার সাবজেক্টস একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব হবে, ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখুন দুটি, কিন্তু এখানে দুটি বা তার বেশিও হতে পারে, একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, এবং তাদেরকে যদি আমরা কি দ্বারা যুক্ত করি, অ্যান্ড দ্বারা যুক্ত করে আমরা বাক্য লিখি, তাহলেও কিন্তু সাবজেক্টটি ভার্বটি হবে হচ্ছে সিঙ্গুলার, মানে আগের নিয়ম অনুযায়ী কিন্তু প্লুরাল হবে না। কেন প্লুরাল হবে না? ভার্বটি দুটিকে একসাথে যুক্ত করার ফলে দুটি সাবজেক্টই কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। কিভাবে হতে পারে সেটা দেখুন, দ্য হেড মাস্টার অ্যান্ড president of the school. ওকে, এখন দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট দুটোকে কি আলাদা ব্যক্তি মনে হচ্ছে? না, এখানে আমি বোঝাতে চাচ্ছি দুজন একই ব্যক্তি। কিভাবে বোঝাতে চাচ্ছি সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে দুজন একই ব্যক্তি যদি হয়, হেডমাস্টার এবং প্রেসিডেন্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে তাদেরকে অ্যান্ড দ্বারা যুক্ত করলেও কিন্তু ভার্বটি হবে ইজ, আর হবে না ইজ। সে ধরুন কামিং, একই ব্যক্তি বোঝানোর কারণে, দুটো জিনিস একই ব্যক্তি বোঝানোর কারণে ভার্বটি হয়েছে সিঙ্গুলার। কিন্তু যদি উল্টো হতো, দুটো নাম দুজন আলাদা ব্যক্তিকে বোঝাতো, তাহলে কি হতো? দ্য হেড মাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, তখন হতো আর কামিং। কেন আর হয়েছে? কারণ এই হেডমাস্টার এবং এই প্রেসিডেন্ট দুজন আলাদা ব্যক্তি। তা কিভাবে বুঝবেন যে এই হেডমাস্টার এই প্রেসিডেন্ট একই ব্যক্তি, তাই ইজ হয়েছে, আর এই হেডমাস্টার এই প্রেসিডেন্ট আলাদা ব্যক্তি? দেখুন এখানে এটা আর্টিকেলের ব্যবহার, যেটা আমরা অন্য কোনো লেকচারে আপনাদেরকে শিখাবো, কিন্তু আপাতত এই জায়গাটুকু বোঝানোর জন্য বলে দিচ্ছি। হেডমাস্টার এবং প্রেসিডেন্ট আলাদা ব্যক্তি হওয়ার কারণেই কিন্তু দুটোর আগে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি হওয়ার কারণে শুধুমাত্র হেডমাস্টার আগে একবারই দিয়ে দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের আগে আর দিয়ে দিতে হয়নি। এটি বোঝায় যে এইখানে দুজন একই ব্যক্তি, এইখানে দুজন আলাদা ব্যক্তি। তারপরে আপনাকে আরও উদাহরণ দিচ্ছি, এটা বেশ ইম্পর্টেন্ট উদাহরণ এই রুলসের ক্ষেত্রে, যে একই জাতীয় একই জিনিসকে বোঝালে। যেমন ধরুন ব্রেড একটি খাবার, তার সাথে যুক্ত করলাম অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার দুটো খাবার, আপনার কাছে মনে হচ্ছে আলাদা খাবার, কিন্তু তারা একই জাতীয় বস্তু, কিন্তু সেটা কি ফুড। তাহলে এইখানে আর হবে না, এখানে হবে ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। তার মানে ব্রেড অ্যান্ড বাটার আলাদা দুটি খাবার বা বস্তু হলেও একই জাতীয় হওয়ার কারণে, একই শ্রেণীর হওয়ার কারণে তাদেরকে একসাথে অ্যান্ড দ্বারা যুক্ত করার পরেও ভার্বটি হয়েছে সিঙ্গুলার। খুব ভালো করে এগুলো মনে রাখবেন। তো আরও আসি, স্লো ধীর অ্যান্ড স্টাডি, দৃঢ় সংকল্প বা কিছু একটা, দুটোই মানুষের
বৈশিষ্ট্য বা প্রাণীর বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, স্লো এবং স্টাডি। তাহলে উইন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই হবে উইন্স দ্য রেস। এখন এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এটা আমরা টেন্সে ভালো করে ব্যাখ্যা করব, কিন্তু আপাতত বলে রাখছি স্লো এবং স্টাডি একই জাতীয় গুণ বোঝাচ্ছে, একই জাতীয় বৈশিষ্ট্য বোঝাচ্ছে বলে দুটোকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, যদিও দুটোকে আমরা আলাদা আলাদা করে লিখেছি। কারণ আরও যদি দিই, এটা খুব ইম্পর্টেন্ট, আর্লি টু বেড, ঘুমাতে আগে যান, অ্যান্ড আর্লি টু রাইজ, ঘুম থেকে আগে ওঠেন। দুটো আলাদা জিনিস, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, দুটো আলাদা জিনিস কিন্তু একই শ্রেণীর, তাই ভার্বটি হবে সিঙ্গুলার। মেককে সিঙ্গুলার বানাতে অ্যাজ দিতে হবে, মেক্স আ, ওকে, মেক্স ইউ, আপনাকে বলছি, মেক্স ইউ হ্যাপি। আগে উঠুন, আগে বিছানায় যান, আগে উঠুন, দুটো আলাদা জিনিস কিন্তু একই শ্রেণীর, আপনার জীবনযাত্রার সাথে একই শ্রেণীর বোঝাচ্ছে, মেক্স ইউ হ্যাপি। তাহলে এই হলো 2 নম্বর নিয়ম পর্যন্ত। এবার আসুন 3 এ। আমি নিয়মগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ইংরেজি কিন্তু আমার বানানো কোনো ভাষা নয়, ইংরেজি আমাদের বাংলাদেশের কোনো লেখকেরই বানানো কোনো ভাষা নয়, এটা হচ্ছে ইংরেজদের ভাষা। আমরা সেটাকে আমাদের মতো উপস্থাপন করার চেষ্টা করি, এক একটা বইতে এক একভাবে উপস্থাপন করা হয়েছে। আমি যেটা চেষ্টা করছি সেটা যতগুলি বই পাওয়া যায়, এমনকি ইন্টারনেট ঘেঁটে যেইভাবে করে সবচেয়ে সহজে এবং সব বিষয়বস্তুগুলি আপনাদের সামনে তুলে ধরে রাখা যায়, সেটা আমি আগে লিপিবদ্ধ করে রেখে তারপরে আপনাদেরকে সেটা আমি শিখাচ্ছি। কোনো কিছু টাইটেল এবং নেম যদি প্লুরাল ফর্মের হয়, তারপরে ভার্বটি সিঙ্গুলার হবে। কেমন? টাইটেলস অ্যান্ড নেম যদি কি হয়, প্লুরাল ফর্ম, মানে কোনো কিছু টাইটেল এবং নেমকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি, এবং সেই টাইটেল এবং নেমটাকে যদি মনে হয় প্লুরাল, একাধিক মনে হচ্ছে, কিন্তু সেটা টাইটেলস এবং নেম বিধায় ভার্ব কিন্তু আপনার সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। এখন টাইটেলস নেম কি? যেমন ধরুন একটি ছবির কথাই বলছি, স্টার ওয়ার্স, স্টার ওয়ার্স, স্টার ওয়ার্স, যেভাবে উচ্চারণ করুন, স্টার ওয়ার্স, এখানে এই যে এস, এটি বোঝাচ্ছে এটি একটি প্লুরাল শব্দ। সো এটাকে আবার আমি একটি ছবির নাম হিসেবে, সাবজেক্ট হিসেবে ধরছি, কিন্তু এখানে প্লুরাল হলেও ভার্বটি হবে সিঙ্গুলার। ইজ আ গুড মুভি, ভালো ছবি, স্টার ওয়ার্স, কিন্তু প্লুরাল লাগলেও ভার্বটি কিন্তু সিঙ্গুলার। কেন? কারণ আপনাকে বুঝতে হবে এটি একটি টাইটেল, একটি ছবির টাইটেল বা একটি ছবির নাম। তারপর আরেকটি খুব ইম্পর্টেন্ট, সাধারণ জীবনে আমরা প্রায় এটি ব্যবহার করি এবং ভুল ব্যবহার করি, সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপ বা মেজারমেন্ট। এই পরিমাপ বা মেজারমেন্ট প্রকাশ করতে, তার মানে পরিমাপ বা মেজারমেন্ট প্রকাশ করতে কোনো ফ্রেজ, ফ্রেজ বলতে কি বোঝায়? ফ্রেজ বলতে একাধিক কিছু শব্দ, যেমন এ লট অফ, এ একটি, লট একটি, অফ একটি, তিনটা মিলে অনেক বোঝায়। এই 3টা শব্দ, 4টা শব্দ, 2টো শব্দ একসাথে মিলিয়ে যদি একটা অর্থ, বাংলা অর্থ বা একটা অর্থ বোঝায়, তাহলে সেটা হচ্ছে ফ্রেজ। পরিমাপ বা মেজারমেন্ট প্রকাশ করতে কোনো ফ্রেজ প্লুরাল ফর্মের হলে, ফ্রেজ যদি প্লুরাল ফর্ম, ফর্মের হয়, তবে ভার্ব কি হবে? তবে ভার্ব প্লুরাল হবে না, তবে ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ আপনি কোনো কিছুর পরিমাপ করতে গেলেন, আপনার ওজন মাপছেন,
80 কেজিস, 50 কেজিস, কিন্তু সেটার সাথে কেজিস কিন্তু প্লুরাল, কিন্তু সেটার সাথে যখন আপনি ভার্ব দিবেন তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব দিতে হবে। যেমন 2 আওয়ার্স, আওয়ার্স 2 ঘন্টা, মানে সিঙ্গুলার না কিন্তু প্লুরাল। 2 আওয়ার্স একসাথে বোঝাচ্ছে, ইজ হবে, আর হবে না, ইজ এ লং টাইম। 2 আওয়ার্স আর এ লং টাইম হবে না, ইজ হবে, এটা প্লুরাল লাগলেও ভার্বটি হবে সিঙ্গুলার। আরেকটি যেমন দিচ্ছি 5 মাইলস, 1 মাইল কি না, একাধিক মাইল, তার মানে প্লুরাল। এবং 5 মাইলস একসাথে, আপনি শুধু 5 বললে মাইল কয় মাইল সেটা বুঝবো না, শুধু মাইলস বললেও কয় মাইল সেটা বুঝবো না, 5 মাইলস বললে বুঝবো যে আপনি বোঝাতে চাচ্ছেন 5 মাইল। এই দুটো শব্দ মিলে কিন্তু আমি আমার মূল অর্থটা বুঝতে পারবো, তাই এটা একটি ফ্রেজ এবং সেটিকে প্লুরাল লাগছে। তাহলে কি আর হবে? নো, 5 মাইল ইজ সিঙ্গুলার ভার্ব, ইজ আ সে লং পাথ। সো এটি হচ্ছে প্রথম অংশ। পরবর্তী অংশ ভার্ব এগ্রিমেন্টের উপরে, পরবর্তী অংশগুলি দেখবেন যেখানে আমরা আরও অন্যান্য নিয়মগুলি ব্যাখ্যা করব। ধন্যবাদ।